দেখুন আমার মাছের তেল চচ্চড়ি প্রায় শেষের দিকে হয়ে এসছে, আর একটু যেই ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো তখন মাছের তেলটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি, আর বারে বারেই নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো। লো ফ্লেমেতে করবো কিন্তু এটা কিন্তু জল একদমই দেবো না। এরপর যে পোস্তটা আমি কাঁচা পোস্ত রেখেছিলাম সেই পোস্তটা আমি এবার ছড়িয়ে দিচ্ছি। এবার পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, এতে আরও স্বাদটা যেন বাড়িয়ে দেবে। পোস্তটা দেবেন নামানোর আগে, আর এইভাবে নেড়ে নেড়ে এটা করবেন। দেখবেন একবার করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে লিখবেন। যারা কোনো দিন কেনেনি ফেলে দিত, আমি দেখেছি তো মাছ কিনতে গিয়ে নিজেও, যে অনেকেই নেয় না, কিন্তু নিয়ে দেখবেন, এইভাবে বাড়িতে তৈরি করবেন। আর কেমন লাগছে রান্নাগুলো সেটা কিন্তু কমেন্টে লিখুন, তবে তো বুঝবো। আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপর